সপ্তাহ ৮ নৈতিকতা। আমরা আজকে এসে পৌঁছেছি এই যাত্রার শেষ সপ্তাহে। গত ৭ সপ্তাহ ধরে আমরা এআই দিয়ে কি করিনি? ইমেল লিখেছি, লিঙ্কডইন প্রোফাইল বানিয়েছি, সিভি টেইলর করেছি, ইন্টারভিউ প্র্যাকটিস করেছি, প্রকল্প ম্যানেজ করেছি, সৃজনশীল আইডিয়া বের করেছি, এমনকি এজেন্ট বানিয়ে চাকরির আবেদন ট্র্যাক করেছি। দারুণ একটি যাত্রা ছিল। কিন্তু সব শক্তির সাথেই দায়িত্ব আসে। এআই যেমন আমাদের কাজ সহজ করে, তেমনি এর কিছু ঝুঁকিও আছে। আজকের প্রথম অংশে আমরা শিখব নৈতিকতা। কিভাবে এআই ব্যবহার করবেন দায়িত্বশীলভাবে, যাতে আপনি বা আপনার সংস্থার কোনো ক্ষতি না হয়। দ্বিতীয় অংশে আমরা এই ৮ সপ্তাহের সবকিছু একসাথে ব্যবহার করে ৪টি সম্পূর্ণ প্রকল্প তৈরি করব। এগুলো আপনার পোর্টফোলিওতে থাকবে। চাকরির ইন্টারভিউতে বা ক্লায়েন্ট দেখাতে পারবেন। তাহলে চলুন শুরু করি। মডিউল ৮.১ এআই ব্যবহারের নৈতিকতা। নৈতিকতা শব্দটি শুনে অনেকের মনে হয় এটা খুব বড় বিষয়, কিন্তু পেশাদার জীবনে এর মানে খুব সোজা। আপনি যেভাবে একজন ভালো পেশাজীবী হয়ে আপনার কাজ করেন, সেভাবেই এআই ব্যবহার করবেন। আসুন ৫টি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। প্রথম বিষয়, হ্যালুসিনেশন। এটি একটি মজার শব্দ, কিন্তু এর অর্থ ভয়ানক। এআই মাঝে মধ্যে সম্পূর্ণ মিথ্যা তথ্য দেয়, কিন্তু এমন আত্মবিশ্বাসের সাথে দেয় যে আপনি ভাববেন সত্যি। উদাহরণস্বরূপ, আপনি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি কত ছিল, সে হয়তো একটি ভুল সংখ্যা দিতে পারে। তাই কখনো গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে সংখ্যা, তারিখ, উদ্ধৃতি, সেগুলো অবশ্যই অন্য সোর্স থেকে যাচাই করে নেবেন। এআই হল প্রথম খসড়া, শেষ কথা নয়। দ্বিতীয় বিষয়, গোপনীয়তা ও ডেটা নিরাপত্তা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই টুল ব্যবহার করেন, আপনার লেখা কথাগুলো সেই কোম্পানির সার্ভারে যায়। ফ্রি ভার্সনের ক্ষেত্রে তারা আপনার তথ্য ব্যবহার করে মডেলকে আরও ট্রেনিং করাতে পারে। তাই কখনোই কোনো কোম্পানির গোপন তথ্য, ক্লায়েন্টের ব্যক্তিগত ডেটা, পাসওয়ার্ড বা আপনার নিজের গুরুত্বপূর্ণ নথি সরাসরি এআইতে পেস্ট করবেন না। প্রয়োজনে ডামি ডেটা ব্যবহার করুন, যেমন আসল নাম না লিখে কোম্পানি ১ লিখুন। পেইড ভার্সনে সাধারণত ডেটা ট্রেনিংয়ে ব্যবহার না করার অপশন থাকে। চাকরি বা ব্যবসার জন্য প্রো ভার্সন নেওয়া ভালো। তৃতীয় বিষয়, পক্ষপাতিত্ব বা বায়াস। এআই মানুষের তৈরি ডেটা থেকে শেখে, আর মানুষের ডেটাতে পক্ষপাত আছে। যেমন কিছু পুরনো চাকরির বিজ্ঞপ্তি পুরুষদের জন্য লেখা ছিল। এআই সেখান থেকে শিখে নিতে পারে যে প্রোগ্রামার মানে পুরুষ। এটি ভুল। তাই এআইয়ের উত্তর দেখে যদি মনে হয় কোনো জাতি, লিঙ্গ, ধর্মের বিরুদ্ধে পক্ষপাত আছে, সেটি চ্যালেঞ্জ করবেন। এআইকে বলতে পারেন, একটু নিরপেক্ষভাবে উত্তর দাও। চতুর্থ বিষয়, নির্ভরতা বনাম দক্ষতা। এআই অসাধারণ একটি টুল, কিন্তু এটি আপনার দক্ষতা প্রতিস্থাপন করবে না। আপনি যদি সব ইমেল এআই দিয়ে লেখেন, আপনার নিজের লেখার দক্ষতা কমে যাবে। আপনি যদি সব আইডিয়া এআই থেকে নেন, আপনার নিজের সৃজনশীলতা দুর্বল হবে। তাই এআই ব্যবহার করবেন সহায়ক হিসেবে, মেন্টর হিসেবে, কিন্তু নিজেও চিন্তা করুন, নিজেও লিখুন। এক কথায়, এআই আপনার ক্রাচ নয়, এটি আপনার সাইকেলের বাড়তি চাকা। একসময় নিজে ব্যালেন্স করতে শিখবেন। পঞ্চম বিষয়, কপিরাইট ও সত্ত্ব। এআই তৈরি করা কন্টেন্টের মালিক কে? বেশিরভাগ এআই টুলের নিয়ম অনুযায়ী আপনি তৈরি করা কন্টেন্ট আপনার, কিন্তু এআই কোম্পানিও সেটি ব্যবহার করতে পারে। পেশাদার ক্ষেত্রে আপনি যদি ক্লায়েন্টের জন্য এআই ব্যবহার করেন, তাহলে সেটা ক্লায়েন্টকে জানানো কি দরকার? অনেক পেশায়, যেমন আইন, চিকিৎসা, বলা দরকার। আবার অনেক পেশায়, যেমন কন্টেন্ট রাইটিং, বলা নাও চলতে পারে। তবে স্বচ্ছতা সবসময় ভালো। আমি চ্যাটজিপিটিকে খসড়া তৈরি করতে ব্যবহার করেছি, তারপর নিজে সম্পাদনা করেছি। এটি বললে ক্লায়েন্ট প্রশংসা করতে পারে। সংক্ষেপে, এআই ব্যবহারের ৪টি সোনার বাণী মনে রাখুন। ১. যাচাই না করে বিশ্বাস করবেন না। ২. গোপন তথ্য দেবেন না। ৩. পক্ষপাত চিহ্নিত করুন। ৪. নিজের দক্ষতা বাড়ান। তাহলে এআই আপনার জন্য নিরাপদ ও শক্তিশালী অস্ত্র হবে। মডিউল ৮.২ ক্যাপস্টোন প্রজেক্ট, ৪টি ডেলিভারেবল। এবার আমরা তৈরি করব ৪টি ডেলিভারেবল। প্রতিটি ডেলিভারেবলে আপনি আগের সপ্তাহের কাজকে আরও পাকা করবেন। আমি প্রতিটির উদাহরণ দিচ্ছি। ডেলিভারেবল ১, ইমেল ও লিঙ্কডইন প্যাকেজ। একটি কোল্ড ইমেল তৈরি করুন। যেমন, আপনি যদি ফ্রিল্যান্সার হন, তাহলে একজন সম্ভাব্য ক্লায়েন্টকে প্রথম ইমেল, তারপর একটি ফলো আপ ইমেল। লিঙ্কডইনে একটি প্রোফাইল হেডলাইন, একটি সামারি এবং একটি ফিচার পোস্ট, সব এআই দিয়ে তৈরি।
কিন্তু আপনার সম্পাদনায়। এই প্যাকেজ দেখাবে আপনি কিভাবে পেশাদার যোগাযোগ করেন। ডেলিভারেবল 2, চাকরির আবেদন কিট। একটি নির্দিষ্ট চাকরি বাছুন, বাস্তব বা কাল্পনিক। এআই দিয়ে সেই চাকরির জন্য সিভি টেইলর করুন, কাভার লেটার লিখুন, সাক্ষাৎকারের 10টি সম্ভাব্য প্রশ্ন ও সেগুলোর স্টার উত্তর তৈরি করুন। সবশেষে সপ্তাহ 6-এর ট্র্যাকার এজেন্টে সেই চাকরি যোগ করুন। পুরো কিট একসাথে জমা দিন। চাকরির সময় এটি আপনার অস্ত্র। ডেলিভারেবল 3, সৃজনশীল কন্টেন্ট প্যাকেজ। আপনার পেশার সাথে সম্পর্কিত একটি বিষয় বেছে নিন। এআই দিয়ে 10টি ব্রেইনস্টর্মিং আইডিয়া বের করুন। সেখান থেকে একটি লিঙ্কডইন পোস্ট লিখুন, একটি ইমেজ প্রম্পট তৈরি করুন, ডালি বা মিড জার্নির জন্য, এবং প্রম্পট থেকে কী ধরনের ছবি আসতে পারে সেটির বর্ণনা দিন। আরেকটি প্রেজেন্টেশন স্লাইডের আউটলাইন তৈরি করুন, যেমন ক্রিয়েটিভিটি ইন ওয়ার্কপ্লেস শিরোনামে 5 স্লাইড। এটি আপনার সৃজনশীল ও ভিজুয়াল দক্ষতা দেখাবে। ডেলিভারেবল 4, ব্যক্তিগত এআই এজেন্ট। সপ্তাহ 6 বা 7-এর যে কোনো একটি এজেন্ট বানান, যেমন জব ট্র্যাকার অথবা ইন্টারভিউ কোচ অথবা লিঙ্কডইন শিডিউলার। এজেন্টকে কনফিগার করার প্রম্পট, তার সাথে 2 থেকে 3টি মিথস্ক্রিয়ার স্ক্রিনশট এবং এজেন্টের আউটপুট জমা দিন। এটি দেখাবে আপনি এআইকে শুধু ব্যবহার করেন না, বরং প্রোগ্রামও করতে পারেন, নো কোড উপায়ে। আমি জানি এটি অনেক কাজ মনে হচ্ছে, কিন্তু আপনি যদি আগের সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো করে থাকেন, তাহলে এগুলো শুধু সাজানো ও সম্পাদনার কাজ। 8 সপ্তাহের বিনিয়োগের ফল এখন হাতে পাচ্ছেন। মডিউল 8.3, পোর্টফোলিও তৈরি ও শেয়ার। এখন এই 4টি ডেলিভারেবল কিভাবে একটি সুন্দর পোর্টফোলিওতে রূপান্তর করবেন? খুব সহজ। একটি পিডিএফ ডকুমেন্ট তৈরি করুন। প্রথম পেজে আপনার নাম, পেশা এবং এআই ফর প্রফেশনাল কোর্স পোর্টফোলিও লিখুন। তারপর প্রতিটি ডেলিভারেবলের জন্য আলাদা সেকশন করুন। প্রতিটি সেকশনে 3টি জিনিস দেখান। কো, আপনি এআইকে কি প্রম্পট দিয়েছেন। খো, এআই কি আউটপুট দিয়েছে। গো, আপনার করা চূড়ান্ত সংস্করণ। এতে দেখা যাবে আপনি শুধু কপি পেস্ট করেননি, আপনি সম্পাদনা ও উন্নত করেছেন। আপনি চাইলে গুগল ড্রাইভে ফোল্ডার বানিয়ে সব ফাইল রাখতে পারেন, অথবা নোশনে একটি পোর্টফোলিও পেজ তৈরি করতে পারেন। এটি লিঙ্ক আকারে শেয়ার করা যায়। এই পোর্টফোলিওটি আপনি কোথায় ব্যবহার করবেন? লিঙ্কডইনে একটি পোস্ট লিখুন, আমি এআই ব্যবহার করে 8 সপ্তাহে যে 4টি প্রকল্প তৈরি করেছি তা দেখুন। পোর্টফোলিওর লিঙ্ক দিন। চাকরির আবেদনের সময় রিজিউমের সাথে সংযুক্ত করুন। ক্লায়েন্ট মিটিংয়ে দেখান। উপসংহার ও কোর্স সমাপ্তি। বন্ধুরা, আমরা শেষ করলাম। 8 সপ্তাহের এই যাত্রায় আমি আপনাকে গাইড করতে পেরে খুব আনন্দিত। আপনি প্রমাণ করেছেন যে আপনি শুধু এআই এর ভোক্তা নন, আপনি একজন সৃষ্টিকর্তা। আপনি এআই দিয়ে ইমেল লিখেছেন, চাকরি খুঁজেছেন, প্রকল্প ম্যানেজ করেছেন, এজেন্ট বানিয়েছেন এবং সবশেষে একটি পোর্টফোলিও তৈরি করেছেন। কিন্তু এখানে থামবেন না। এআই দ্রুত বদলাচ্ছে। চ্যাট জিপিটির নতুন ভার্সন আসছে, নতুন টুল আসছে। আপনি যে দক্ষতা অর্জন করেছেন, সঠিক প্রম্পট লেখা, এজেন্ট কনফিগার করা, নৈতিকভাবে ব্যবহার করা, এই দক্ষতা সবসময় কাজে লাগবে। কারণ টুল বদলায়, কিন্তু চিন্তার কাঠামো একই থাকে। আমার অনুরোধ থাকবে আপনি এই পোর্টফোলিওটি শেয়ার করবেন, অন্যকেও উৎসাহিত করবেন। আর হ্যাঁ, এই কোর্সের প্রতিটি ভিডিও আপনি আবার দেখতে পারেন, যে কোনো সময় ফিরে আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার এআই যাত্রা শুরু হোক। দেখা হবে অন্য কোনো প্রজেক্টে। আল্লাহ হাফেজ, বাই বাই।